আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে আসলাম। আজ রাত 10:30টায় ডাউনটাউনের উদ্দেশ্যে থাকবে এমবি গাজল অথবা প্রিন্স আওলার। ডাউনটা থেকে সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে পুবালি 12, সুন্দরবন 14 ও আল সাবিন সাত্তার খান। দুই লঞ্চের রোটেশন হয়েছিল। রোটেশনের বাইরে সাবিন সাত্তার খান সম্ভবত এই দুই লঞ্চের রোটেশন টিকবে না, হয়তো খুব শীঘ্রই এক লঞ্চের রোটেশন চালু হয়ে যাবে। তো দেখা যাক। তো প্রথম টিপ আছে আল সাবিন সাত্তার খান, দ্বিতীয় টিপ আছে সুন্দরবন 14, তৃতীয় টিপে রয়েছে পুবালি 12। প্রথম টিপ 6টায় পৌঁছাবে 6:20 থেকে 6:30-এর মধ্যে। দ্বিতীয় টিপ সার্ভে 6:30 থেকে 6:45-এর মধ্যে। তৃতীয় টিপ সার্ভে 6:45 থেকে 7টার মধ্যে। সবগুলো লঞ্চ পতলা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে সেটা আসবে সুন্দরবন 15 ও কাজল 7। সুন্দরবন 9 লঞ্চের ইঞ্জিন সমস্যা, সেই কারণে সুন্দরবন 9-এর বদলে সুন্দরবন 15 গেছে। অবশ্য সুন্দরবন 15 যেত না, কারণ সুন্দরবন 7 লঞ্চ এসছে আমতলি ঘাটে, সেই কারণেই বাধ্য হয়ে সুন্দরবন 15 গেছে পটুয়াখালী। আর যদি সুন্দরবন 7 যদি আমতলি ঘাটে না থাকতো তাহলে পটুয়াখালী যেত সুন্দরবন 7 লঞ্চটি। গলাচিপা রুটটি বন্ধ হয়ে গেছে। গলাচিপা রুট আবার ঈদে, এর আগে গলাচিপা রুট চালু হবে না, কারণ পটুয়াখালী থেকে গলাচিপা অনেক দূর, প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। যাত্রীদের ধৈর্যের ব্যাপার আছে, কারণ গলাচিপা থেকে সাড়ে দুপুর 1টায়, সদরঘাট আসছে হলো 5টা-6টার দিকে। তো এইসব করে দেখেন, দুপুর 1টা বাজে ছাড়লে পরের দিন রাত ভোর 5টা-6টা বাজে আসে। তখন কেউ বসে থাকবে? আজকেও বরিশালের উদ্দেশ্যে 4টি লঞ্চ, গতকালও 4টি লঞ্চ গেছে, আজকেও 4টি লঞ্চ। 4 নম্বর টিপে রয়েছে এম খান 7, 3 নম্বর টিপে এমবি মানামি, 2 নম্বর টিপে সুন্দরবন 16, প্রথম টিপে রয়েছে প্রিন্স আওলাদ 10। বরিশাল থেকে আসছে 4টি লঞ্চ, পার্বত 11, এম খান, মানামি ও সুন্দরবন 16। এর আগের টিপে তাদের অফার ছিল, সুন্দরবন 15-তে 50 টাকা ভাড়া ছিল, মানামিতে ছিল 100 টাকা, এম খানে ছিল 300 টাকা। দেখা যাক আজকে কি হয়। আজকে অবশ্য বৃহস্পতিবার। বরিশাল থেকে সেটা আসবে শুভরাজ 9, সুরভি 7, পারাবাদ 12 ও কুয়াকাটা 2, এই 4টি লঞ্চ আজকে বরিশাল থেকে সেটা আসবে। কীর্তনখোলা 10 লঞ্চটির পারমিট বাতিল হয়ে গেছে, কারণ ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল হাজার হাজার যাত্রী নিয়ে, পোস্তগোলা ব্রিজের কাছেই এই ইঞ্জিন মানে পাখা ভেঙে গেছে কীর্তনখোলা 10 লঞ্চের। জালবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালবাড়ি থেকে সেটা আসবে সুন্দরবন 12 সন্ধ্যা 6টায়। তো কীর্তনখোলা 10টি লঞ্চের পাখা ভেঙে যাওয়ার পর কীর্তনখোলা 10 লঞ্চটি পাখা ভেঙে যাওয়ার পর বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছে যে যাত্রা বাতিল করার জন্য, কারণ পোস্তগোলা কাছে গিয়ে এই পাখা ভেঙে গেছে, কিন্তু বরিশাল তো আরও অনেক দূর। আর এতগুলো যাত্রী নিয়ে রিস্ক নেওয়ার কারণেই এই যাত্রা বাতিল করা হয়েছে, মানে যাত্রা বাতিল করতে বলতে হয়েছিল, কিন্তু কীর্তনখোলা কর্তৃপক্ষ মানে মাস্টার বা সুপারভাইজার যারা ছিল তারা তাদের কথা অমান্য করেই বরিশাল উদ্দেশ্যে গেছে, সেই কারণেই বিআইডব্লিউটি তাদের পারমিট বাতিল করে দিচ্ছে। তো হোলাঘাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে রাজদূত প্রাইম, সন্ধ্যা 30:30 ছাড়বে। ভান্ডার থেকে সেটা আসবে নিউসান 10। তো আজকে ভান্ডার রুটের কেমন যাত্রী হয়, মানে গতকাল ভিডিও করেছিলাম নিউসান 10 লঞ্চের, নিউসান 10 লঞ্চে কেমন যাত্রী হয় সেটা ভিডিও করছি, অবশ্যই আজকে পোস্ট করবো। ঈদের আগে অনেকে কমেন্ট করছিল, কিন্তু করতে পারিনি। ভাসানচর 16 মৌলার উদ্দেশ্যে রয়েছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। 16 মৌলাদি থেকে সেটা আসবে মানিক 5 সন্ধ্যা 6:30টায়।
ষোলহিল্লা থানাঘাট বাসনচার উদ্দেশ্যে রয়েছে রাজহংস সম্রাট সাত। রাত 8:45 হিসাবে বাসনচার থেকে সেটা আসবে রাজহংস 10 বিকেল 5টায়। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 12, কর্ণফুলি 13 ও 11 বেতুয়া ঘাটে রয়েছে, আসতে পারেনি। তো কর্ণফুলি 12 লঞ্চটা আজকে বেতুয়া উদ্দেশ্যে ছেড়ে হবে রাত 8:20। বেতুয়া থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে শতাব্দী বাদন, ফারহান 4 ও তাসরিফ 3। কারণ আবহাওয়া খারাপ, সেই কারণে বিআইডব্লিউটিএ হাকিমউদ্দিন পর্যন্ত পারমিট দিয়েছিল। যাই হোক, মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 4। সম্ভবত আজকে যদি খারাপ হয় আবহাওয়া, তাহলে হাকিমউদ্দিন পর্যন্ত যাবে। হাতিয়া থেকে ও বেতুয়া থেকে কোনো লঞ্চ আসবে না। বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুবলি 1, সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে সেটা আসবে শাহরুখ 2 বিকেল 4টায়। এই জায়গাটা খালি রাখছে কেন বলতেছি না। তো কালাইয়ার উদ্দেশ্যে আজকে ইগল পাসের ট্রিপ। ইগল পাস যাবে সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। কালাইয়া থেকে সেটা আসবে বন্ধন পাস। চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে রেশন পাস, 6:45 ছাড়বে বা 6:40 ছাড়বে। চরমন্দাজ থেকে সেটা আসবে আসা যাওয়া পাস। আগামীকাল চরমন্দাজ উদ্দেশ্যে থাকবে পুবালি 9। লালমনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে আলার আফসাদ 6:35। দ্বিতীয় ট্রিপ রয়েছে এমডি ক্যাপ্টেন 7:10। লালমন থেকে সেটা আসবে তরঙ্গ 7 ও শ্রীনগর 7। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল পাস 7:15 ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9। এই সিরিয়ালে সবগুলো লঞ্চ ধুলিয়াঘাট হয়ে যাবে। বোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ওলা, রাত 8:45 ছাড়বে। বোলাখিয়া ঘাটে সেটা আসবে কর্ণফুলি 9 7:45। পিছনে রয়েছে প্রিন্স গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন ও রাসেল পাস একই কোম্পানি, মানে গাজী সালাউদ্দিনের আন্ডারে চলাচল করে রাসেল পাস। গোসাইটের উদ্দেশ্যে রয়েছে সাব্বির 2 ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইট থেকে সেটা আসবে জাকির সম্রাট 3 বিকেল 5টায়। কেউ করা পায়রা বন্ধের উদ্দেশ্যে কোনো নৌযান এখনো ঘাট পুলিশ আসেনি। দেখা যাক আজকে কোন লঞ্চটি যায়। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 অথবা মিরাজ 6 পাবেন। দুপুর 2টায় মতলব উদ্দেশ্যে থাকবে গিরিনটা 7। কাঠপুরের উদ্দেশ্যে রয়েছে জিলানি ও বন্দনাট দুপুর 3টায় ও 5টায় ছাড়বে। ইলিশের উদ্দেশ্যে রয়েছে সুরবিহার দুপুর 2টায়, ফারান আছে 11:45। যুবরাজ 7 লঞ্চটি সার্ভিস বন্ধ রাখছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। আপনার সাথে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পেজে অনেক ভিডিও দেওয়া হয়। পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নীরব।